গুজরাট এটিএস যে এই ডাক্তার মহিউদ্দিন চীন থেকে ডাক্তারি পাস করেছে এবং তারপর চীন থেকে ডাক্তারি পাস করে ফিরে আসার পর সে কিন্তু ডাক্তারি করছিল না, ফাস্ট ফুডের ব্যবসা করছিল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। এরপরে তাকে গত সপ্তাহে গুজরাট পুলিশের এটিএস অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড তারা গ্রেপ্তার করে আহমেদাবাদের কাছ থেকে, এবং তারপর তার কাছ থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়, যার মধ্যে মারাত্মক রাইজিন তৈরির জিনিসপত্র। অর্থাৎ তুমি জানো যে ভ্যারেন্ডা গাছের যে বীজ, সেই ভ্যারেন্ডা গাছের যে বীজ তার থেকে যে তেল তৈরি হয়, মানে যেটাকে রেডির তেল বলে, সেই বীজেরই ছাল থেকে আর এক ধরনের মারাত্মক জিনিস তৈরি হয় যার নাম হচ্ছে রাইজিন। এই রাইজিন কোথাও কোথাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এই রাইজিন হচ্ছে মারাত্মক বিষ। এই বিষ এটা এমনই যে অল্প খাবারের মধ্যে অল্প পরিমাণ মিশিয়ে দিলেই একসঙ্গে বহু মানুষকে মারা যায়। এবং এই রাইজিনের ইম্পোর্ট এক্সপোর্ট বা এর তৈরি ম্যানুফ্যাকচারিং এমনভাবে হয় যেখানে সাধারণভাবে কারোর কোনো অ্যাক্সেসই থাকে না। তার কারণে এটা মারাত্মক বিষ বলে একসঙ্গে বহু মানুষের মৃত্যু নিঃশব্দে ঘটিয়ে দিতে পারে। সেই কারণে এটাকে অত্যন্ত নিরাপত্তার সঙ্গে রাখা হয়। এটা কোথাও নিয়ে যাওয়া বা নিয়ে আসার প্রয়োজন হলে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়। সেই রাইজিন তৈরি করার চেষ্টা করছিল এই ডাক্তার মহিউদ্দিন। চীন থেকে ডাক্তারি পাস করে আসার পর এখানে সে ব্যবসা করছিল ফাস্টফুডের, ডাক্তারি করছিল না, কিন্তু অত্যন্ত গোপনে চেষ্টা করছিল এই রাইজিন তৈরি করার। এবং সেই রকম সেই যে রাইজিন তৈরির যে সামগ্রী তার কাছ থেকে পাওয়া গেছে। এটা হচ্ছে গিয়ে গত সপ্তাহে যখন গুজরাটে আহমেদাবাদের কাছ থেকে তাকে গুজরাট পুলিশের এটিএস ধরে তখনই পাওয়া যায়। এরপরে গুজরাট পুলিশ সেই সূত্র ধরে এই ডাক্তার মহিউদ্দিনের বাড়ি হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। সেই হায়দ্রাবাদে তার যে হাইড আউট ছিল সেখানে গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড রেড করেছে, এবং সেইখানে রেড করে প্রচুর পরিমাণ এই রাইজিন তৈরির কাঁচা মাল পেয়েছে। অর্থাৎ এই ভ্যারেন্ডা গাছের বীজের ছাল যেটা থেকে রাইজিন তৈরি হয় সেই ধরনের মেটেরিয়াল প্রচুর পাওয়া গেছে। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে যে তার কাছে কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছিল, তারপরে হায়দ্রাবাদে গিয়েও দেখা যাচ্ছে রাইজিন তৈরির জিনিসপত্র সে মজুত করে রেখেছিল। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই চিকিৎসক সে একটা পরিকল্পনা করেছিল গণহত্যার, এই রাইজিন খাবারের মধ্যে দিয়ে মিশিয়ে গণহত্যা করা হবে, এবং সেই মতো সে রাইজিন তৈরির চেষ্টা করছিল। এবং পুলিশের কাছে জেরায় সে স্বীকার করেছে সে শুধুমাত্র গুজরাটের আহমেদাবাদ নয়, আহমেদাবাদ ছাড়াও দিল্লি এবং লখনৌতেও তারা রেকি করেছিল, এবং সেখানে তাদের বড়সড় নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল। ফলে এই দিল্লি বিস্ফোরণের আবহে একটা বড়সড় আর একটা ষড়যন্ত্র নাশকতার সন্ধান গোয়েন্দারা পেয়েছেন, যেটা সত্যি এটা দেখাচ্ছে, মানে এটা জঙ্গিরা যে নতুনভাবে আবার পরিকল্পনা করছে সেটাই গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। তার কারণ এতদিন আমরা দেখেছি এই জঙ্গি সংগঠনগুলোকে গুলি চালিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাশকতা করতে, কিন্তু খাবারে নিঃশব্দে বিষ মিশিয়ে দিয়ে গণহত্যার পরিকল্পনা করার ছক এই প্রথম সামনে এলো। একেবারে একদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ড, আর তারই মধ্যে আহমেদাবাদ থেকে ধৃত এই ডাক্তার, তাকে জেরা করে যে তথ্য সামনে আসছে তা নিঃসন্দেহে আশঙ্কার জায়গা তৈরি করছে। আরো একবার আসবো, অতনু সঙ্গে থাকো আমাদের। আরো একবার সরাসরি কথা বলবো, নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন অতনু হালদার। অতনু, দিল্লি বিস্ফোরণ কাণ্ড এবং সেখানে উমারুন নবী ছাড়াও আরো 3 জন চিকিৎসক যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আর এই আহমেদাবাদ থেকে ধৃত মহিনুদ্দিন সেও হচ্ছে পেশায় একজন চিকিৎসক, এবং যার এই গণহত্যার একটা পরিকল্পনা ছিল বলে এখনো পর্যন্ত গোয়েন্দারা কোথাও জানতে পেরেছে। তাহলে এই প্রশ্নটা কি সামনে আসছে যে দিল্লির ঘটনার সঙ্গে এই মহিনুদ্দিনের কোনো রকম কি যোগ থেকে থাকতে পারে? দেখো, একবারে যদি বলতে চাই তাহলে গোয়েন্দারা যেটা বলছেন যে একদিকে যোগ আছে আবার যোগ নেই। কেন বলছে এই কথা? তার কারণ হচ্ছে এই ডাক্তার মহিউদ্দিন তাকে যখন গুজরাট পুলিশের এটিএস আহমেদাবাদের কাছ থেকে ধরে তখন তার কাছ থেকে শুধু এই মারাত্মক জৈব অস্ত্র রাইজিন তৈরির সরঞ্জামই শুধু পাওয়া গেছে তা নয়, এর বাইরেও তার কাছ থেকে অস্ত্রশস্ত্র পাওয়া যায়, 2টো অত্যাধুনিক পিস্তল পাওয়া যায়, বেশ কয়েক রাউন্ড কার্তুজ পাওয়া যায়, এবং সেগুলো নিয়ে গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পারেন যে এই পিস্তল এবং এই কার্তুজ এসছে পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে ড্রোন দিয়ে গুজরাটের সীমান্তবর্তী এলাকায় ওই অস্ত্র ড্রপ করা হয়েছিল।
কোনো একটা জায়গায়, এবং সেখান থেকে এই ডাক্তার মহিউদ্দিন এবং তার সঙ্গী সাথীরা মোট 3 জন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত আহমেদাবাদের কাছে। তারা গিয়ে সেই অস্ত্র সংগ্রহ করে নিয়ে আসে, অর্থাৎ এদের সঙ্গে একটা পাকিস্তানের যোগ এস্টাবলিশ হচ্ছে। আবার তুমি যদি দেখো যে এখানে এই যে কাশ্মীরের একদম শ্রীনগর থেকে আরম্ভ করে তোমার ফরিদাবাদ পর্যন্ত এবং তারপরে দিল্লি বিস্ফোরণ পর্যন্ত পরপর তুমি দেখো যে ডাক্তাররা রয়েছে, যে প্রথমে একজন ডাক্তার মোজাম্মেল গ্রেপ্তার হলো, ডাক্তার আদিল গ্রেপ্তার হলো, তাদের সঙ্গে তাদের বান্ধবী ডাক্তার শাহিন সাইদ গ্রেপ্তার হলো, এবং তারপরে তাদেরই সঙ্গী ডাক্তার উমার, সে দিল্লিতে গিয়ে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটালো। এখন এই যে চিকিৎসকরা এরা যেভাবে একটা বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল এবং একটা নাশকতা তারা দিল্লিতে ঘটালো, 2900 কেজি বিস্ফোরক জমিয়েছিল, তো এদেরকে 3টে রাজ্যের পুলিশ মিলে এদেরকে যখন গ্রেপ্তার করলো এবং এই বিস্ফোরক উদ্ধার করলো, সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস বোঝা গেল যে এরা ভারতবর্ষের কয়েকটা জায়গায় বড়সড় নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছে। এখন এই যে নাশকতা ঘটানোর পরিকল্পনা করলো, এর ফান্ডিং কোথা থেকে হচ্ছে, এদেরকে কন্ট্রোল কোথা থেকে করা হচ্ছে, এই সমস্ত তদন্তে নেবে মনে করছে যে এরও একদম গোড়াটা রয়েছে হচ্ছে পাকিস্তানে। অর্থাৎ পাকিস্তান থেকেই যেরকম কন্ট্রোল করা হচ্ছে যে গুজরাটে যারা এই ভ্যারেন্ডা গাছের বীজ থেকে জৈব অস্ত্র তৈরি করে এই রাইজিন তৈরি করে খাবারের মধ্যে মিশিয়ে বহু মানুষকে মেরে ফেলবে, গণহত্যা করবে, তার সঙ্গে যে চিকিৎসক যুক্ত রয়েছে, আবার এদিকে 2900 কেজি বিস্ফোরক জমিয়ে সেই বিস্ফোরক দিয়ে নাশকতা ঘটাবে বলে সেখানেও যে চিকিৎসকরা যুক্ত রয়েছে, এদের সবাইকেই গোয়েন্দারা মনে করছেন যে এদের সবাইকেই আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং মদত দেওয়া হচ্ছে পাকিস্তানের মাটি থেকে। ফলে তুমি মানে এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে যোগ আছে, এদের সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে পাকিস্তান থেকে। কিন্তু আবার গোয়েন্দারা বলছেন যে যোগ নেই আবার কোন অর্থে, যে এখানে গুজরাটে যে ইউনিটটা কাজ করছে, যে আইএস ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের নামে, আবার জৈশ ই মোহাম্মদের নামে ফরিদাবাদে যে ইউনিটটা কাজ করছে, তাদের হয়তো নিজেদের মধ্যে কোনো যোগ নেই। মানে ফরিদাবাদের ইউনিট, গুজরাটের ইউনিট, তারা আলাদা আলাদা কাজ করছে, একটা ইউনিটকে ধরে আর একটা ইউনিটের সন্ধান পাওয়া যাবে না, কিন্তু এই সবকটা ইউনিটকে আবার পাকিস্তানের মাটি থেকে কন্ট্রোল করা হচ্ছে। ফলে গোয়েন্দারা বলছেন নিজেদের মধ্যে যোগাযোগ নেই, কিন্তু এদের সবারকে যে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেখানে একই যোগসূত্রে এরা বাধা। ফলে এটা যোগসূত্র কোথাও রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। নিঃসন্দেহে। ধন্যবাদ অতনু তোমাকে।